বলতে ধরেন আমার ছেলে হঠাৎ করে অ্যাজমা রোগে একটু আক্রান্ত আছে, আমি ছেলে নিয়ে ডাক্তার বাড়ি যাই। ওই জায়গা থেকে আমি গ্যাস দিয়ে আসি, প্রায় ওখানে আমার 1 ঘন্টা কাটায়। প্রায় 10টার দিকে আমি আসি, 9টা বাজে যাই, 10টার দিকে আসি। আসার পরে তখন আমি ছেলের ওষুধ খাওয়াই গাটা মোছাইয়ে 2 বাচ্চা নিয়ে ঘুমাই পড়ি। শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পরে সন্ধ্যা ওই বাচ্চারা ঘুমাইছে, তাও আধা ঘন্টা লাগিয়েছে। পরে 10:30টার দিকে আমার রুমে আসছে। মানে গোপনে? না, ও আগে থেকে আমার ঘরে ছিল। আগে থেকেই ছিল? আগে ছিল। আমার ধরেন যে বাচ্চাটা ঘরে ঘুমাইছিল, এই জন্য আমি ঘর তালা মারি থেকে যাই। আপনি যখন বাসায় ছিলেন না সেই সময় এই বাসায় এসে ঢুকছেন? হ্যাঁ, আমি ধরেন আমার ছেলে বাচ্চা নিয়ে চলে গেছি, আমার মেয়ে বাচ্চাটা ঘরে ঘুমাইছিল। ঘরে ঘুমাইছিল বলে আমি দরজা আটকে নেই, যে ও ঘুমাই গেলে হয়তো ভয়তে চেঁচামেচি করতে পারে রাত্রেবেলা। এই জন্য আমি ওরে রেখে গেছি যে ও চেঁচামেচি করলে যাতে কেউ এসে ঘরে সঙ্গ দিতে পারে। তারপরে এরকম করলে ওই সময় ও ঘরে ঢুকেছিল। ঘরে ঢুকলে আমি ঘরে ঢুকে মনে করেন দরজা আটকে দিছি, আটকে দিয়ে বাচ্চাদের নিয়ে শুয়ে পড়ি। শুয়ে পড়ে ঘুমাবো, সেই টাইমে ও আমার পায়ের কাছে এসে জড়াজড়ি করে। পায়ের কাছে এসে উপরে বেড়ে পড়ে কষ্ট যে আমি তোমার ছেড়ে দিয়ে ভুল করেছি, আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি যে কোনো বিনিময়ে আমি তোমার এখন নিতে চাই। পরে সামনে আবার উঠে বলতেছি যে তুমি এই সমস্ত কথা কি কইতাছো, যে তুমি যা কিছু হয়ে গেছে, এখন তুমি যার বিয়ে করছো তার নিয়ে তুমি সুখে থাকো। কাছে না, আমি ওর নিয়ে সুখে নাই। আমি ওরা বিয়ে করতে চাই না, জোর জবরদস্তি করে আমার ওর সাথে বিয়ে করাইছে, আমি ওর সাথে সংসার করবো না। তারপরে আমি জোরে জোরে কথা বললো, আমার মুখটা চেপে ধরে। তখন আমি ওর চাপা দেখে আমি খুব ভয় পাই। মুখটা চেপে থাকে ধরলে, তখন আমি ওর বলি যে আমি লোকজন ডাকবো, তুমি এখান থেকে চলে যাও। পরে বলতেছে যে না, তুমি এরকমটা করতে পারো না, আমি জানি তুমি এরকম জীবনে করবো না। আমি কইছি এর আগে করিনি, কিন্তু এখন ঠিকই করবো। আমাকে ভালো যদি বাঁচতো আমার থেকে চলে গেলে কে, আমার পাওয়ার সুযোগ তো তুমি পাইছিলে। এই ধরনের কথা বলে তখন আমার বাচ্চা যখন নড়ে ওঠে, তারপরে আমি ওই ঘরে চলে যাই। ওই ঘরে যাওয়ার পরে তখন এটা নিয়ে ও লঙ্গি খুললে আমার সাথে খুব থাকার জন্য জোরাজুরি করে। আমি কোনো রকম ওর সঙ্গ দিই না। না দেওয়ার পরে যখন দেখলাম যে আমি ওর সাথে আর পারতেছি না, আমার শরীরে কোনো আসছে না, তখন আমি তার সাথে নত হয়ে আমি তার বোঝাই যে ঠিক আছে, তুমি যদি আমার ভালোবাসো তাহলে এখানে বসো, আমি তোমার সাথে কথা বলবো, তুমি যদি আমার কথা মতো শোনো তাহলে আমি তোমার সাথে থাকবো, নাহলে থাকতাম না। সেই কথা বললে তখন সে বসে। বসার পরে আমি কাছে কি আমার খুব টাইম লাগতেছে, তুমি নিরিবিলি বসো, আমি আমার রেস্ট নিতে দাও। তারপর ও ওখানে বসলো। বসার পরে সে নিরিবিলি আমার মুখের দিকে তাকায় থাকলে আমি লাইট নিবাই দিই। নিবানোর পদ্ধতি তো আমার জড়ায় ধরে। জড়া নিলে আমি ওর কাছে যাই, ওর সাথে শোয়ার পরে সন্ধ্যা আমি বাধ্যতামূল হয়ে ও যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে, তখন আমি ওর ওইটা হাত দিয়ে ধরে টান মেরে কেটে ফেলাই দিই। কারণ ও তো মনে করেন আমার মারার জন্য আসলো। যেভাবে আমার মুখটা ঠেসে ধরেছিল, আমার জড়াজড়ি করতেছিল, আমার এখানে মাইরে ফেলাই দিল, আমার ঠেকানোর মতো কেউ নেই। এই জন্য আমার নিজের জান বাঁচানোর জন্য আমার এই কাজ করতে হয়েছে। বাইচান্স আপনারা এটা মনে করেন যে আজকে আমি বাচ্চাটার ঘরে রেখে গেছি, আমার মেয়েটা যদি শেয়া না হইতো তাহলে ও তো আমার না থাকাকালে আমার ঘরে ঢুকেছে। আমি ওই ডাক্তারের কাছে 1 ঘন্টা সময় কাটিয়েছি। 1 ঘন্টা সময়ের ভিতরে 5 মিনিটের ভিতরে মানুষ মাইরে ফেলাই দেওয়া যায়। যদি এই আমার বাচ্চাটা যদি একটা ক্ষতি করে ফেলাইতো, 4 বছর 5 বছরের বাচ্চারা ধর্ষণ হচ্ছে, তাহলে আমার মেয়ের বয়স 10 বছর চলতেছে। সেই মেয়ের ঘরে ঢুকে ঘরে তখন ছিল, ও আমার অপেক্ষায় ছিল। যদি না থাকতো আমার বাচ্চার উপর যদি চোখ যেত। কি আগে কি ওর সাথে কি আপনার কোনো সম্পর্ক ছিল? আমার ওর সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক ছিল, কিন্তু যেটুকু বিয়ে থা করে ফেলাইছে বা বিয়ের আগে আমার স্বামী ধরেন এটা জানাজানি করার পরে আমার ডিভোর্স দিয়ে দিছিল। এটা নিয়ে আমার খুব ভালো অবস্থা হয়েছে, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। আমার ভাত মা আমার সাপোর্ট নিত না এটা এই বিষয়টা জানার পর থেকে। তখন মানে আমি একটা শিক্ষা পাইছি যে আমি ভুল পথে পা দিচ্ছি, আমি ভুল করছি, এই লাইনে আর আমি যাবো না। এই জন্য আমি নিজেরা শুধরাই। শুধরানোর পরবর্তীতে কিন্তু সে আমার শুধরাইতে দেয় না। আমি আইসা পর্যন্ত সে আমার পিছনে লাগিয়েছিল, কিন্তু আমি তার অ্যাভয়েড করার জন্য সে আমার ধরতে পারে না। কিন্তু পারে না মানে কোনো সময় সে মানুষের সামনে আমার সাথে কথা বলতে পারে না, আমার সামনে আসতে পারে না। কিন্তু গতকাল রাত্রে সুযোগ নয় সে আমার ঘরে ঢুকে, এমনকি আমার মানানোর চেষ্টা করে, না মানতে পারে সে আমার মুখ টুক জাবড়া জাবড়ি করে ধরে আমার মাঝে ফেলানোর জন্য। আপনি কি এখন বর্তমান যে স্বামীর ঘরে আছেন তার সঙ্গে কি আপনার ডিভোর্স হয়? হ্যাঁ, ডিভোর্স হয়েছিল। ওর বিষয়টা জানার পরে আমার স্বামী আমার ডিভোর্স দিছিল। পরবর্তীতে আবার কিভাবে এই সংসারে ফিরে যাবেন? আবার হয়েছে 2টা বাচ্চার জন্য যায় উল্টোটে ক্ষমা চাই, আমি আবার এই সংসারে ফিরে আসছি যে আমি আর কখনো এই কাজ করবো না। ঠিক আছে।